এছাড়াও আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে, সেটি হচ্ছে মুন্সিগঞ্জে বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতা বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থক নিহত এবং তাদের ছেলে ঘটনা ঘটেছে। জায়গায় দিলেও হালুয়াঘাটে নির্বাচন পরবর্তী সহিংসতা একজন শিশু এবং কয়েকজন আহত হয়েছে। এছাড়া এই ধরনের নিহতের ঘটনায় একজন ছেলের সুখে মায়ের মৃত্যু পত্রিকায় আসছে, যে জেলার দাগনভূঞা উপজেলায় সিলোনিয়া বাজারে গতকাল যুবদলের সন্ত্রাসীদের হামলায় আহত জামাত কর্মী দুলালের মাসরুফ করে তিনি ইন্তেকাল করেন। এই ধরনের ঘটনা সহ আরো অনেকগুলো আক্রমণের ঘটনা ঘটেছে, আহত করা হয়েছে, মারাত্মক কোপানো হয়েছে, বাড়িঘরে হামলা হয়েছে, সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয়েছে, দোকানপাট লুটপাট করা হয়েছে। এগুলো একের পর এক ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ফেসিবাদের সময় যে ধরনের আচরণ হয়েছিল, নতুন এই বাংলাদেশে এই ধরনের কিছু ঘটবে না। আমরা দেখতে পাচ্ছি যে একের পরে নির্বাচন পরবর্তী এই ধরনের ঘটনাগুলো ঘটছে এবং এই ব্যাপারে যারা সর্বাধিক আসন পেয়েছেন তাদের পক্ষ থেকে এই ধরনের কোনো দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তাদের নেতা কর্মীদেরকে এই ব্যাপারে প্রয়োজনীয় সংবরণ করা হয়, তাদেরকে মুক্তিশীল হওয়ার জন্য বা এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমাদের প্রত্যাশা যে নতুন এই বাংলাদেশে আমরা সহিংসতা মুক্ত একটি বাংলাদেশ পাবো, আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো যেখানে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে সহিংসতা হবে না, মারামারি হবে না, খুনাখুনি হবে না। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করতে চাই। সম্মানিত আইনজীবী ভাইরা, আপনারা শুনেছেন যে উৎসব মুখর এই যে একটি প্রত্যাশিত নির্বাচন এটা হয়ে গেল, একটি ফলাফল এসেছে। আমাদের কাছে সারা দেশ থেকে যে তথ্য এসেছে এবং পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হচ্ছে সবই আপনারা দেখেছেন। তা আমাদের বক্তব্য যে আরো সুনির্দিষ্টভাবে কোথায় কি হয়েছে তার ভিত্তিতে আমাদের আইনি পদক্ষেপ নেওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করেছি, সেক্ষেত্রে 30টি আসন যেখানে 5,000 থেকে 10,000 এই ভোটের ব্যবধানে সেখানে নানা রকম অনিয়ম হয়েছে এবং সমস্যা হয়েছে, সেগুলোর প্রাথমিক একটা তালিকা আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এবং যেগুলো স্থানীয় রিটার্নিং অফিসার পর্যায়ে আমাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের দিয়ে সেখানে পুনর্ভোট গণনার জন্য আবেদন করা হয়েছে, কিন্তু ইতিমধ্যেই গেজেটও প্রকাশ করা হয়ে গেছে। তো এখন আমরা এগুলো নির্বাচন কমিশন পর্যায়ে এবং পরবর্তীতে আইনি যে সমস্ত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ায় আমাদের বক্তব্য রেখে আমরা এইখানে আসনগুলো ভোট বা ফলাফল স্থগিত রেখে এবং পুনর্গণনার মধ্য দিয়ে আমরা নতুনভাবে ফলাফল ঘোষণা করার জন্য আমরা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এবং আমরা এর মধ্যে আমাদের আবেদনের মধ্যে আরেকটি দিক আছে যে ফলাফল বাতিল এবং পুনর্গণনার আবেদনের পাশাপাশি ইতিমধ্যে ঘোষিত যে গেজেট প্রকাশ করা হয়েছে তাদেরকে যেন শপথ না দেওয়া হয়, সেই শপথ স্থগিত রাখার জন্য আমাদের আবেদন আছে। তো এটা আমরা ইলেকশন কমিশন পর্যায়ে এটা আমরা অভিযোগ করব। এখানে যে সমস্ত আসনগুলো আমরা এই প্রাথমিক পর্যায়ে এনেছি এবং ভবিষ্যতে আরো অনেক কিছু আসবে, আপনার সামনে আরো একজন মাননীয় ভাই কথা বলবেন। পঞ্চগড় 1 আসন যেখানে 8,920 ভোটের ব্যবধান আছে, কিন্তু অনেক সমস্যা সেখানে তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁও 2 5,310 ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়ার এনেছে। দিনাজপুর 3 4,589, দিনাজপুর 5 4,831 ভোটের ব্যবধানে, লালমনিরহাট 1 9,141, লালমনিরহাট 2 8,191, গাইবান্ধা 4 3,334 ভোট, 3,034 ভোট, বগুড়ায় 2,156 ভোট, বগুড়া 3, সিরাজগঞ্জ 1 8,400 ভোট, যশোর 3 7,894 ভোট, খুলনা 3 8,835 ভোট,
খুলনা 5 2608 ভোট আমাদের সেক্রেটারি জেনারেল আসন, এবং নিশ্চিত বিজয় এই প্রত্যেকটা আসন থেকে নিশ্চিত বিজয়ের বার্তা আমরা পাচ্ছিলাম, কিন্তু সেগুলোকে এই প্রক্রিয়ায় এখন ভিন্নভাবে নেওয়া হয়েছে। আমরা আশা করি পুনর্গণনা হলে এগুলো ফিরে আসবে ইনশাআল্লাহ। বরগুনা 1 4146, বরগুনা 2 6413, ঝালকাঠি 1 6890, পিরোজপুর 2 8288, ময়মনসিংহ 1 6505, ময়মনসিংহ 1 রিক্সা, আচ্ছা, ময়মনসিংহ 4 8311, ময়মনসিংহ 10 8214, কিশোরগঞ্জ 3 9990, ঢাকা 7 1315 ভোট, 1315 ভোট, ঢাকা 8 5239 ভোট, ঢাকা 10 2988 ভোট, ঢাকা 13 2320 ভোট, ঢাকা 17 4399 ভোট, ঢাকা 13 জনাব মামুনুল হক সাহেবের রিক্সা মার্কা, ঢাকা 17 4399 খালিদ, আমাদের ডক্টর খালিদ হোসেন, গোপালগঞ্জ 2 7009, ব্রাহ্মণবাড়িয়া 5 1061, চাঁদপুর 4 5877, চৌদ্দগ্রাম 17 1026, কক্সবাজার 4 900, চট্টগ্রাম 14 টা হচ্ছে অনার অনিশাবের ছেলে, সে 1026 ভোটে, এবং মাঝখানে সে তো প্রায় ঘোষণা হয়ে গেছে, তারপরে কথা মাজা করে 1026 ভোট দেখাইয়া ওনাকে পরাজিত হয়েছে। কক্সবাজার 4 929 ভোট। সম্মানিত সাংবাদিক বন্ধুরা, এইভাবে ভোটের ফলাফলকে ম্যানিপুলেট করে অন্যকে জিতিয়ে দেওয়া হয়েছে।